সুন্দরবনে রাজমলমারি জঙ্গল থেকে মইপিঠের লোকালয়ে ঢুকে পড়া বাঘটিকে ছেড়ে দেওয়া হলো সুন্দরবনের গভীর জঙ্গলে। সুন্দরবনে জাতীয় উদ্যান পশ্চিমের অন্তর্গত ঢুলিভাসানি জঙ্গলে সোমবার 13 জানুয়ারি বিকেল 3টে নাগাদ ছেড়ে দেওয়া হয় বাঘটাকে। রবিবার 12 জানুয়ারি রাতেই মইপিঠ কোস্টাল থানার অন্তর্গত গঙ্গারঘাট এলাকা থেকে বাঘটিকে খাঁচা বন্দি করে বন দফতর। বিগত প্রায় এক সপ্তাহ ধরে এই মইপিঠ কোস্টাল থানা এলাকার বিভিন্ন প্রান্তে লোকালয়ে ঢুকে পড়েছিল বাঘটা। সেটাকে ধরতে বা জঙ্গলে ফেরত পাঠাতে যথেষ্ট নাস্তানাবুদ হতে হয়েছিল বনকর্মীদের। এক সপ্তাহে কার্যত 3 বার লোকালয়ে ঢুকে পড়ে বাঘটা। অবশেষে সেই বাঘটার উপস্থিতি লোকালয়ে রবিবার ফের টের পান গ্রামবাসীরা। বন দফতর এবং বাঘের পায়ের ছাপ পরীক্ষা করে ম্যানগ্রোভের জঙ্গলটিকে নাইলন জাল দিয়ে ঘিরে সেখানে খাঁচা পাতা হয় সন্ধ্যায় এবং বাঘটিকে রাতেই উদ্ধার করা হয়। তার শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর সোমবার বিকেলেই বাঘটিকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হলো বন দফতরের তরফ থেকে। আসুন সেই ভিডিওটা এবার আপনাদেরকে দেখাই। মইপিঠের ডিএফও নিশা গোস্বামী কি বলছেন আসুন শুনি। আপাতত ঠিক আছে, বাঘও সুস্থ আছে একদম। আর আমরা এখান থেকে একটা ক্রিটিক্যাল পজিশনটা ছিল, ওই ক্রিটিক্যাল পজিশন থেকে আমরা ওকে রেস্কিউ করতে পেরেছি। মানুষের কোনো মতলব সেরকম ক্ষতি হয়নি, তো আমরা ঠিকঠাক করে ওকে এখান থেকে নিয়ে গেছি। তো এটাই আছে কি আগেও এরকমই আমাদের চেষ্টাটা থাকবে কি এরকম কোনো অসুবিধাটা না হয়। ভেটেরিনারি ডক্টর কি এসেছেন? হ্যাঁ, ভেটেরিনারি ডক্টর কাল থেকেই হোল অপারেশনে আমাদের সঙ্গেই ছিলেন, উনি আমার সঙ্গে ছিলেন। উনি অলরেডি বাঘের যে এক্সামিনেশনগুলো ছিল সেটা করে দিয়েছেন, তো বাঘ একদম সুস্থ আছে। কোনো লোকেশনটা এখনও আমরা চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন স্যার থেকে আমরা পারমিশনটা নিচ্ছি, কিন্তু কাছাকাছি আমরা ছাড়বো না, কেন 2-3টা ইনসিডেন্টস হয়ে গেছে। তো একটু আমরা মেন যে ফরেস্টটা রয়েছে আমাদের, তো ওই দিকেই আমরা নিয়ে যাবো। ওজন কত কি আছে কিছু ওজনটা এখন আমি বলতে পারবো না, বাট ইট ইজ আ ভেরি হেলদি মেল, একদম মতলব কি অ্যাডাল্ট মেল আছে, একদম হেলদি আছে, 120+ তো হচ্ছে। ম্যাডাম এই বাঘটাই কি বৈকুণ্ঠপুরে এসেছিল? সেটা দেখুন কনফার্ম আমি বলতে পারবো না, কিন্তু যেটা আমরা পাগমার্কের প্যাটার্নগুলো দেখেছি, যেরকম দেখেছি মনে হচ্ছে কি সেমই আছে, কিন্তু ফার্দার ওরা আমাদেরকে কিছু ক্যামেরা ট্র্যাপ ছবিগুলো সবকিছু মিলিয়ে আমাদেরকে দেখতে হবে। ম্যাডাম এই অপারেশনে কতজন ছিল বনকর্মী? 70 থেকে 80 লোক ছিল, আমাদের টাইগার রেস্কিউ টিম ছিল, লোকাল লোক ছিল, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের গোটা স্টাফ ছিল। বারবার এই গ্রামের মধ্যে লোকালয়ের সংলগ্ন জঙ্গলে বাঘ চলে আসছে, গ্রামবাসীরা আতঙ্কিত, কি বলবেন? এটাই বলবো কি ভয় পাওয়ার কিছু না। যতবারই ইনসিডেন্টসটা হয়েছে আপনারা সবাই দেখতে পেরেছেন, আপনারাও আমাদের সঙ্গেই ছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক ইনসিডেন্টসে আমরা এখানে আছি, আমরা দাঁড়িয়ে আছি। এরকম কোনো অসুবিধাটা না হয় তার ইমিডিয়েট স্টেপটা আমরা নিচ্ছি। কোনো সময় আমাদের রেসপন্স টাইমটা কোনো সময় বেশি হয় না, আমরা খুব তাড়াতাড়ি রেসপন্ড করি আমার টিম। এর আগে রবিবার সকাল থেকে এলাকায় বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা গিয়েছিল। এলাকাবাসীরা নিশ্চিত হয়েছিলেন যে গ্রামেই রয়েছে বাঘ। আতঙ্ক ছড়িয়ে পড়েছিল স্থানীয়দের মধ্যে। কি বলছেন স্থানীয় বাসিন্দা আসুন শোনাই। বিশেষ করে আজকের মইপিঠ গঙ্গারঘাট কিশোরী মনপুর ফার্স্ট ভোরে এখানে বাঘ পেরিয়েছে, 2টি বাঘ। সেই বাঘের পায়ের ছাপ দেখে এলাকার সাধারণ মানুষ এখন আতঙ্কিত। প্রচুর মানুষ আজকে বিশেষ করে মইপিঠ গঙ্গারঘাটে তারা এসছে, স্থানীয় লোকজন যাতে এবং আমরা স্থানীয় প্রশাসন এবং সাথে সাথে ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি, তারাও আসছে দ্রুত যাতে এই বাঘটা এই স্থানীয় লোকালয় যেহেতু প্রবেশ করেছে লোকালয় জঙ্গলে, তাই মানুষ এখন আতঙ্কিত।
তাই ডিপার্টমেন্ট আসছে, তারা দ্রুত এ বিষয়ে, আমরা যেহেতু জানিছি, তারা দ্রুত এ বিষয় নিয়ে ভাবনা চিন্তা করে দ্রুত বাঘ। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। অবশেষে ধরা পড়ল মইপিটের লোকালয়ে ঢুকে পড়া বাঘ। সুন্দরবনের এই জনপদে গত এক সপ্তাহ ধরে অন্তত তিনবার এই বাঘটি ঢুকে পড়েছিল। গ্রামবাসীদের যেমন নাস্তানাবুদ করেছিল, তেমনি নাস্তানাবুদ করেছিল বনকর্মীদের। বাঘটিকে বারবারে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করলেও সে ঘুরে ঘুরে আসছিল এই মইপিটের লোকালয়ে, আর তাতেই কার্যত কপালে চিন্তার ভাঁজ পড়েছিল বনকর্মীদের। রবিবার সকালে বাঘটি তৃতীয়বারের জন্য ফের গ্রামে ঢুকে পড়ে। এরপর বনকর্মীরা গ্রামবাসীদের কাছ থেকে সেই খবর পেয়ে গোটা এলাকাটিকে নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলে। একদিকে যেমন প্রাথমিকভাবে বাঘটিকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করা হয়েছিল, তেমনি বনকর্মীরা এটাও মনে করেছিলেন যে বাঘটিকে জঙ্গলে ফেরত পাঠালে সে আবারও এই লোকালয়ে হানা দিতে পারে, আর এই লোকালয়ে বারবার হানা দিতে গিয়ে কোনো না কোনো বিপদের সম্মুখীন হতে পারেন গ্রামবাসীরা। আর সেই কারণে এবারে বাঘটিকে খাঁচা বন্দি করে ধরার সিদ্ধান্ত নেন বনকর্মীরা। খাঁচা পাতা হয় রবিবার সন্ধ্যায় কুলতলির এই গঙ্গার ঘাট লাগোয়া এলাকাতে। কুলতলি ব্লকের অন্তর্গত মইপিট পোস্টাল থানার এই গঙ্গার ঘাট লাগোয়া এলাকাতে বাঘকে ধরার জন্য কার্যত খাঁচা পাতেন বনকর্মীরা। আর সেই খাঁচাতেই রবিবার রাত্রি 11:30 নাগাদ ধরা দেয় বাঘটি। রাতেই বাঘটিকে খাঁচা বন্দি করে তুলে নেওয়া হয় ভুটভুটিতে, আর তারপর সেটিকে নিয়ে যাওয়া হয় বনি ক্যাম্পের দিকে। বাঘটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় সোমবার সকাল থেকে। বাঘটি সম্পূর্ণ সুস্থ আছে তেমনটা জানান বন আধিকারিকরা। পশু বিশেষজ্ঞরা জানান বাঘটি সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং তাকে কার্যত মুরগির মাংস এদিন খেতে দেওয়া হয়েছে। আর খাঁচাতে টোপ হিসাবে যে ছাগল দেওয়া হয়েছিল, সেই ছাগলেরও পুরোটাই কার্যত সাবার করেছে বাঘটি। সব মিলিয়ে বাঘটি সুস্থ থাকার কারণে বাঘটিকে সোমবার বিকেল 3টে নাগাদ ছেড়ে দেওয়া হলো সুন্দরবনের গভীর জঙ্গলে। সুন্দরবন যে উদ্যান রয়েছে, ন্যাশনাল উদ্যান বা জাতীয় উদ্যান পশ্চিম যেটা রয়েছে, সেখানকার ঢুলি ভাসানি জঙ্গলে কার্যত বাঘটিকে ছেড়ে দেওয়া হয় সোমবার বিকেলে। বাঘটি সুস্থভাবে কার্যত খাঁচা থেকে লাফ দিয়ে সে জঙ্গলের পাড়ে পড়ে এবং সে ছুটে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। আর এতেই বনকর্মীরা যথেষ্ট খুশি এবং কার্যত তাদের কপাল থেকে চিন্তার ভাঁজ কার্যত মিটলো এমনটাই মনে করা হচ্ছে। তার কারণ গত এক সপ্তাহে এই বাঘটি পরপর 3বার ঢুকে পড়েছিল লোকালয়ে। বাঘটিকে 2বার ফেরত পাঠানো হলেও তৃতীয়বারের জন্য বাঘটিকে খাঁচা পেতে ধরেন বনকর্মীরা। আর সেই বাঘটিকে অন্যত্র নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলো, যাতে কিনা সে সেখান থেকে পুনরায় ফিরে এই লোকালয়ে না ঢুকতে পারে। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেন গ্রামবাসীরাও। তার কারণ গত কয়েকদিন ধরে টানা চাপের মধ্যে তারাও ছিলেন। সন্ধ্যা হলেই কার্যত বাড়ির বাইরে বেরোতে পারছিলেন না গ্রামবাসীরা, কারণ বাঘের একটি আতঙ্ক তাদের তাড়া করে বেড়াচ্ছিল। বাঘটিকে বন দপ্তর শেষ পর্যন্ত খাঁচা পেতে ধরে তাকে অন্যত্র পাঠিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেই সিদ্ধান্তকে কার্যত সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।